আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি তালের রুটি বানানোর পর একটু তালের পাল্প রেখে দিয়েছিলাম, তো ওইটুকু দিয়ে ভাবলাম যে এবার একটু পিঠা বানাই। তো তালের পাল্পটা প্রথমে হালকা একটু গরম করে নিয়ে সেখানে আটা দিলাম, তারপরে একটু লবণ এবং গুঁড়া দুধ দিয়ে আটাগুলো মিশিয়ে নিচ্ছি। এই ডালের পাল্পগুলো আমি গুড় দিয়ে যেহেতু করেছিলাম, সেই জন্য এরকম হয়তো বা কালো আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে তালের এই যে ডোটা, এটা আসলে অনেক বেশি মাখাতে হয়, তবেই তালের পিঠাটা নরম হয়। তো আমি সেই জন্য তালের এই যেহেতু অল্প একটু আমি চেষ্টা করছি যে ভালো করে এটাকে মাখিয়ে মাখিয়ে একটু যাতে নরম হয়। এর আগে করেছিলাম, একটু শক্ত হয়েছিল, তো আমি সবার কাছে শুনে সেভাবেই তালের ডোটা করার চেষ্টা করছিলাম। তো একটু কিছুক্ষণ ঢেকে রেখে আমি বিকালের দিকে তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি আর কি। দুপুরের দিকে এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন আস্তে আস্তে এভাবে আমার দাদি, নানি এবং আমার শাশুড়ি, আম্মু এনারা খুব সুন্দর করে তালের পিঠা আসলে দিতে পারে। আমি খুব একটা ভালো হয়তো পারছি না। আমার ছেলে আবার এরকম হাক্কা বাঁকা তালের পিঠাগুলো খেতে সে বেশি পছন্দ করে। আমার নিজের কাছেও তাই ভালো লাগে। তবে যাই হোক, এভাবে তালের পিঠার ডোটা করাতে বেশ নরম হয়েছিল। এই তো খুব অল্প পরিমাণে করেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।